এক দেশে ছিল এক রাজা। রাজার স্বপ্ন ছিল দীর্ঘকাল ক্ষমতায় থাকার। তার বিশ্বস্ত মাত্র ৩ জন ব্যক্তি ছিলেন। তারা হলেন তার স্ত্রী, তার ছেলে এবং তার উজির। উজির তার প্রশাসনিক কাজে পরামর্শ প্রদান করতেন, পাশাপাশি রাজ্যের বিভিন্ন কার্যক্রম নিয়ে আগাম বার্তা দিতেন। একদিন রাজাকে উজির বললেন, মহারাজা, একটি দুঃসংবাদ আছে। রাজা তখন উৎকণ্ঠার সাথে জানতে চাইলেন, কী সেই দুঃসংবাদ? উজির তখন বললেন, মহারাজা, আগামী ১ মাস পর আপনার রাজ্যে টানা ৩ মাস ভারী পাগলা বৃষ্টি হবে, আর এই বৃষ্টি হবে খুবই ভয়ানক। রানী তখন জানতে চাইলেন, কেন ভয়ানক হবে? উজির বললেন, সেই ৩ মাসের বৃষ্টির পানি যে পান করবে সেই ব্যক্তি পাগলে রূপান্তরিত হবে। রাজা তখন হঠাৎ করে বলে উঠলেন, আরে, এই বৃষ্টি তো আমার বেশি দিন ক্ষমতায় থাকার জন্য আশীর্বাদ হচ্ছে। উজির বললেন, মহারাজ, কিভাবে? রাজা তখন বললেন, যদি আগামী ৩ মাস আমরা এই বৃষ্টির পানি পান করা থেকে বিরত থাকি, তাহলে আমরা সুস্থ থাকব আর রাজ্যের সবাই পাগল হয়ে যাবে। এতে করে কেউ আমাদের ক্ষমতায় বাধা প্রদান করতে সামর্থ্য রাখবে না, আমরা আমাদের ইচ্ছে মতো ক্ষমতা ভোগ করতে পারব। রাজা বললেন, আগামী ৩ মাস আমি, তুমি, রানী এবং আমার পুত্র তখনকার বৃষ্টির পানি পান করা থেকে বিরত থাকব। আমরা এখন থেকে সেই সময়ের জন্য পর্যাপ্ত পানি মজুদ রাখব। সত্যি সত্যি ১ মাস পর বৃষ্টি আসলো। সেই বৃষ্টি ৩ মাস স্থায়ী থাকলো, আর এই বৃষ্টির পানি তারা কেউ পান করলেন না। ফলে রাজ্যের সবাই পাগলা বৃষ্টির পানি পান করে পাগল হয়ে গেলেন, আর বৃষ্টি শেষে ৪ জন ব্যতি রেখে রাজ্যের সবাই এখন পাগল। রাজা এখন অনেক খুশি, এই ভেবে যে তাকে আর ক্ষমতা ছাড়তে হবে না। তবে এখন বাঁধল নতুন বিপত্তি। রাজা এখন আর কোনো আদেশ দিলে কিংবা কোনো ফরমান জারি করলে রাজ্যের জনগণ এখন আর তা শোনে না, বরং রাজার বিরোধিতা শুরু করে দেয়। পরিস্থিতি এমন, রাজা বলে এক কথা আর তার রাজ্যের সব মানুষ বলে অন্য কথা। তাহলে এখন প্রশ্ন হলো, আসল পাগল কে? এই গল্প হতে আমাদের দেশের শাসকদের কিছু শিক্ষণীয় আছে বলেই মনে করেন আপনি? এ বিষয়ে জানতে চাই আপনার মূল্যবান মতামত। এমন আরও বাস্তব এবং সময়োপযোগী গল্প জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।